আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, জীবনের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে তাফসিরুল কোরআনের এই অনুষ্ঠানে সূরাত আল ইমরানের ২৪ এবং ২৫ নম্বর আয়াত তেলাওয়াত করব এবং আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসির পেশ করব বিইذনিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। আমরা প্রথমেই শাব্দিক তর্জমা পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা, এটা, বিআন্নাহুম, এই জন্য যে তারা, ক্বালু, বলেছিল, লান তামাসসানা, আমাদেরকে কখনোই স্পর্শ করবে না, আন্নারু, আগুন, জাহান্নামের আগুন, ইল্লা, তবে, আইয়ামান মা'দুদাত, আইয়ামান, দিন, দিনসমূহ, মা'দুদাত, কয়েকটি, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য মাত্র। ওয়া গাররাহুম, এবং তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, ফি দীনিহিম, তাদের দিনের ব্যাপারে, মা, যা, কানু ইফতারুন, তারা রটনা করেছিল অথবা তারা অপবাদ দিয়েছিল। ফাকাইফা, অতএব কি অবস্থা হবে, ইদা, যখন, জামা'নাহুম, আমি তাদেরকে একত্র করব, লিয়াউমিন, এমন একটি দিনে, লা রাইবা ফীহি, যে দিনটি সম্পর্কে কোনো সন্দেহ নেই, ওফিয়াত, এবং পরিপূর্ণভাবে প্রদান করা হবে, কুল্লু নাফসিন, প্রত্যেককে, প্রত্যেক জানকে, প্রত্যেক প্রাণকে, মা কাসাবাত, যা সে অর্জন করেছিল, ওয়াহুম, এবং তারা, লা ইউযলামুন, মাজলুম হবে না, তাদেরকে কোনো রকম জুলুম করা হবে না। এ হচ্ছে আয়াতের শব্দমালার শাব্দিক তর্জমা। এবারে আমরা সহজ, প্রাঞ্জল এবং সরল বাংলানুবাদ পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৪ এবং ২৫ নম্বর আয়াত দুটিতে ইরশাদ করছেন, বলছেন, এটা এজন্যে যে তারা বলেছিল, অগ্নি আমাদেরকে অল্প কয়েকটি দিন ব্যতীত কখনোই স্পর্শ করবে না, আর তারা যা রচনা করেছিল সেটি তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। সুতরাং কী অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন একটি দিনে একত্র করব যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তারা যা করেছিল, তারা যা অর্জন করেছিল, তাদেরকে সেটি পূর্ণ মাত্রায় প্রদান করা হবে এবং তাদের প্রতি কোনো রকম জুলুম করা হবে না। প্রিয় দর্শক, আমরা এর আগের যে আয়াত সেটিতে দেখেছি আহলে কিতাবের একদল মানুষ যারা কিতাবকে সঠিকভাবে বাস্তবায়ন করেনি, তাদের পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উদ্দেশ্যে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে পেশ করেছিলেন। আর এই আয়াতটিতে সেই ধারাবাহিকতায় তাদের আরও কিছু কথা এখানে উপস্থাপন করা হলো, যে তারা যে আগে আল্লাহর বিধানকে মানত না, কারণটা কী ছিল সেটি এখানে তুলে ধরা হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে সেই কারণটি তুলে ধরে এখানে এটাই চিত্রিত করেছেন যে তারা যে মনে করেছে অল্প কদিন তারা জাহান্নামে থাকবে, এরপর তারা বের হয়ে যাবে, তাহলে কিয়ামতের দিন, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, যে দিন আসলে প্রত্যেক ব্যক্তি তার পরিণতি ভোগ করবে, সেই দিনটিতে তাদের আসলে কী অবস্থা হবে। আল্লাহ তাআলা বাস্তবতার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছেন। এটি হচ্ছে দুটোর মূল বক্তব্য। এখানে সহিহ বুখারীর একটা চমৎকার রেওয়ায়েত এসেছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খায়বারের ইহুদিদের একটা আলাপ আলোচনা চলছিল। সেখানে ইহুদিদেরকে তিনি অনেক কথা জিজ্ঞেস করলেন, তারা মিথ্যা বলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কিন্তু সত্য বলছো না। তিনি ধরে দিলেন তারা কি মিথ্যা বলেছে। তারপরে তারা স্বীকার করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য বলছেন, এবং তারা মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে চেয়েছিল। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মান আহলুন নার, জাহান্নামের অধিবাসী কারা, কারা অগ্নির অধিবাসী। তারা তখন বলল, আমরা তো অল্প কদিন থাকব, এরপর তোমরাই, অর্থাৎ তোমরা উম্মতে মুহাম্মদ আমাদের পরে আমাদের স্থলাভিষিক্ত হয়ে জাহান্নামে স্থিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দূর হও, মিথ্যা বলেছ, কথাটা ঠিক নয়। আমরা কখনোই জাহান্নামে তোমাদের স্থলাভিষিক্ত হব না। এখানে এই আয়াতটিতে লক্ষ্য করুন, এই যে ঘটনাটা সেভাবেই তারা চিত্রিত করার কথা উল্লেখ করেছে, যে তারা বলছে যে জাহান্নামে আমরা দীর্ঘদিন অবস্থান করব না, আমাদেরকে জাহান্নাম মাত্র অল্প কয়েকদিন স্পর্শ করবে, তারপরে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাব। মূলত এরকম একটা আকীদা, এরকম একটা চিন্তা ভাবনা তাদেরকে আসলে আল্লাহর পথ থেকে বিমুখ করে দিয়েছে, তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে। কারণ তারা আল্লাহর যে কিতাব সেখানে তারা হাত লাগিয়েছে, সেখানে তারা বিকৃতি আনয়ন করেছে, এবং সেখানে তারা অসত্য বচনও করেছে। ফলে তারা বেশ কিছু জিনিস নিজের থেকে আরোপ করার কারণে তারা প্রতারিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে কথাটাই বললেন, ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তারা যে সমস্ত কথা রটনা করেছে, কিতাবের অতিরিক্ত বানিয়ে বানিয়ে বলেছে, এখানে মা কানু ইফতারুন দ্বারা সেটাই বোঝানো হয়েছে, তাহলে সেটা তাদেরকে প্রতারিত করেছে। তাহলে দুটো জিনিস আমরা এখানে লক্ষ্য করলাম। একটা হলো তারা বলতো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা মা'দুদাত, অল্প কয়টা দিন ছাড়া জাহান্নামে আমাদেরকে থাকতে হবে না, আর জাহান্নামের আগুনও আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। আর দ্বিতীয় হচ্ছে তারা আরও বেশ কিছু সত্য ওয়াহি গোপন করার কারণে তারা প্রতারিত হচ্ছিল, অথবা তাদের লোকেরা ভিন্ন রকম চিন্তা ভাবনা এবং জীবন ধারণে তারা মগ্ন হয়েছিল। ফলে এই দুটোর পরিণতি ইহুদি জাতি আজও পর্যন্ত ভোগ করছে। আজও তারা আত্মম্ভরিতার মধ্যে আছে। আমরা যেটা বর্তমান যুগে প্রিয় দর্শক লক্ষ্য করছি, সেখানেও তারা পৃথিবীর মানুষকে বোকা বানাতে চায়। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করছে এবং অন্যদেরকে ডমিনেট করার চেষ্টা করছে, যেমনটি তারা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায়, এবং পরবর্তীতে খয়বরে। আমরা জানি যে হাদিসটি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করলাম সহিহ বুখারীর। সেখানে বলা আছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বকরি ভুনা করেছিল, সেই বকরিতে বিষ দিয়েছিল তারা, এবং হাদিসের শেষে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এতে কি বিষ মিশিয়েছ, তাই না? তারা স্বীকার করেছিল। তাহলে এই হচ্ছে ইহুদি জাতির অবস্থা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি চমৎকারভাবে 25 নম্বর আয়াতে উল্লেখ করলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম, কি হবে তাদের অবস্থা যখন তাদেরকে একত্র করে ফেলবো আমি। এই সব অপরাধী মানুষ যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানকে বিকৃত করেছে। লিয়াউমিল লা রাইবা ফিহ, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। কিয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল লা রাইবা ফিহ, এমন একটা দিন যাতে কোনো সন্দেহ নেই। তাহলে তাদের কি অবস্থা হবে। এবং আল্লাহ সেদিনকার আরেকটা পরিস্থিতি তুলে ধরেছেন, বলেছেন ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণ তারা পৃথিবীতে যা কিছু করেছে সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খরূপে তারা প্রদত্ত হবে, যেটি আমরা আল কোরআনের আরেকটা আয়াতেও দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তারা সেটা দেখতে পাবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও সেটা তারা দেখতে পাবে। এখানেও সে একই কথাই বলা হচ্ছে, তাদের দেখতে পাবে
তার মানে তার পরিণতি ভোগ করবে। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে, ওয়াহুম লা ইউযলামুন, তাদেরকে কোনো জুলুম করা হবে না। প্রত্যেক ব্যক্তি কোনো জুলুম ছাড়াই সে তার কাজের পুরস্কার অথবা তিরস্কার এবং শাস্তি সে প্রাপ্ত হবে। প্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্তভাবে তাফসীরটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবারে খুবই সংক্ষিপ্তভাবে আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে শিক্ষা সেটি হচ্ছে ইহুদিদের দাবি যে তারা জাহান্নামে অল্প কদিন থাকবে, তাদের অপরাধের কারণে এই দাবিটা সত্য নয়। দ্বিতীয়ত হচ্ছে তারা আল্লাহর দ্বীনের মধ্যে এবং আল্লাহর কিতাব তাওরাতের মধ্যে যথেষ্ট বিকৃতি সাধন করেছে, মা কানু ইফতারুন থেকে বোঝা যায়। তৃতীয় হচ্ছে এই বিকৃতির কারণে তারা আল্লাহর মূল নির্দেশটা হারিয়ে ফেলেছে এবং তাদের নিজেদের বানানো দিন তারা ফলো করতে শুরু করেছে, ফলে তারা প্রতারিত হয়েছে। এবং চতুর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সকল মানবের সাথে তাদেরকেও কিয়ামতের দিন একত্র করবেন হাসরের মাঠে। এবং আজকের আলোচনার সর্বশেষ শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিনে কারোর প্রতি কোনো জুলুম করবেন না, বরং তিনি সুবিচার এবং ন্যায় বিচারের মাধ্যমে তার বিচার কার্য সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, এই আয়াত দুটোর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা, অনেক মেসেজ, অনেক নির্দেশনা রয়েছে। আসুন একটু গভীরভাবে চিন্তা করি, আয়াতগুলো শিক্ষা দিয়ে নিজেদেরকে আলোকিত করি, আমরাও সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই, কিয়ামতের সে ভয়াল দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين